হদ্রি বন্ধু এইটা হদ ভালো হদ তারা হদ আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমি এই দুই সাঙ্গুপাঙ্গুকে নিয়ে চলে যাচ্ছি আমাদের ঘাসের জমিটা দেখার জন্য। এই দুই সাঙ্গুপাঙ্গুর মধ্যে একটা হচ্ছে আমার বোনের মেয়ে, আরেকটা হচ্ছে আমার চাচার মেয়ে। এরা দুজন প্রায়ই আমাকে সময় দেয়, আমার সাথে সব জায়গায় যায়। তো ওদেরকে নিয়ে ঘাসের জমিতে যেয়ে দেখি আমাদের ঘাস কাইটটা নিয়ে যাওয়ার পর ঘাস নতুন করে আবার উঠতেছে, কিন্তু ঘাসের জমিতে কোনো তস নাই। তাই পাশের বাড়ি থেকে একটা ছোট্ট বল আইনা পুরা ঘাসের জমিতে পানি দিয়ে দিলাম। একটু পরে আবার সার আইনা পুরা জমিতে সার দিয়া দিমু, কারণ আমাদের বাড়িতে সব সময় আমরা এবছর একটা গরু আছে, প্রত্যেক বছর আমরা একটা বা দুইটা গরু পালন করে থাকি। আর আমরা বেশিরভাগ আমাদের নিজের ঘরের পালনকৃত গরু দিয়ে আমরা কুরবানি দিয়ে থাকি। সামনে কুরবানি আসতেছে, এই কারণে গরুকে এখন বেশি বেশি ঘাস খাওয়াইতে হবে, যার কারণে ঘাসের জমিটাকে একটু পরিচর্যা করতেছি। তাছাড়া আমি সামনের দিকে গরুর খামার দেওয়ার পরিকল্পনা করতেছি, যার জন্য ঘাসের জমিন পরিচর্যা করাও শিখতে হইব আর ঘাসের জমিনও বাড়াইতে হইব, যেই কারণে আমি এখন থেকেই আগে থেকেই প্রিপারেশন নিতেছি। রোজা আছিস নি তোরা? রোজা আছ? সেহরি খাইছিস নি রাতে? খাইছ? তো ইফতারের পর আমাদের সালুদ্দিন ভাই কল দিয়া বলতেছে ওর বাচ্চা হয়েছে, সে আমাদেরকে মিষ্টি খাওয়াইবো। তারপরে সে একটা দোকান থেকে গিয়া ভালো রসমলাই নিয়ে নিছে। আমরা সবাই এখন রসমলাই খাইতেছি, আর সুজনের সাথে তো কেউ রসমলাই খাইয়া পারে না। আমরা একটা খাইতে খাইতে এদের দুই তিনটা খাইয়া ফেলায়, তার মাঝে আবার ভিডিও করতেছে। তো যাক, সালুদ্দিন ভাইয়ের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। সালুদ্দিন ভাই আমাদেরকে বাচ্চা হওয়ার সাথে সাথে এই রসমলাই খাওয়াইছে। বাকি সবার জন্য দোয়া করবেন, বিশেষ কইরা যারা এখনও বিয়ে শাদী করতে পারে নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ তারা বিয়ে শাদী করলে আমরা বিয়ে শাদীও খাবো, আবার বাচ্চা টাচ্চা হইলে এইভাবে আইনা আমাদেরকে মিষ্টি খাওয়াইবো ইনশাআল্লাহ। হদ্রি